হ্যালো স্টুডেন্ট, আরআরবির তরফ থেকে রেলের রিক্রুটমেন্টের জন্য একটি নোটিফিকেশন বেরিয়েছে সেটা, এবং ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। তো এটা 7 তারিখ থেকে শুরু হয়েছে। তো এখানে ওপেন অফ ডেট, টাইম, অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন হলো 7/1/2025 তারিখ থেকে শুরু হয়েছে। ক্লোজিং ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 6/2/2025 তারিখ পর্যন্ত আছে। আর পেমেন্টের লাস্ট ডেট হলো 7/2 থেকে 8/2/2025 পর্যন্ত। এবং মডিফিকেশনের জন্য 9/2/2025 থেকে 18/2 পর্যন্ত আছে। এটা রেলের তরফ থেকে পিজিটি, টিজিটি আর পিআরটি লেভেল এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট এইগুলোর জন্য, তারপরে তোমার লাইব্রেরিয়ান এইগুলোর তরফ থেকে একটা ভ্যাকান্সি বেরিয়েছে, সেটারই এটা নোটিফিকেশন আমি পড়ছি। তো এখানে তোমার অনলাইন সিবিটি টেস্ট হবে, পারফর্মিং টেস্ট বা টিচিং স্কিল টেস্ট হবে, ট্রান্সলেশন টেস্ট হবে, আর হলো তোমার কি ডিভি মানে তোমার হলো ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, করলে তোমার এর উপরে একটা এক্সাম নেওয়া হবে, এবং তার উপর ভিত্তি করেই তোমার পরবর্তী যে ইয়েগুলো রয়েছে সেগুলো হবে। তো এটা তোমার আইসাইটের ওপর ডিপেন্ড করছে। B1 আইসাইট, C1, C2 এগুলো তোমার নানা রকম চাকরির সাথে নানা রকম মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে। তো তোমরা এটা সবচেয়ে ভালো হয় যে এই তোমার চোখের পাওয়ার B1, C1 না C2, তো সেটা দেখার জন্য তোমরা যে কোনো মেডিকেল স্টোরে গিয়ে মানে চোখের যে ডাক্তার আছে সে ডাক্তারের কাছ থেকে টেস্ট করলে তুমি এটা বলতে পারবে। ন্যাশনাল সিটিজেন যদি হও তাহলে ইন্ডিয়ান হতে হবে, এবং ইন্ডিয়ান ছাড়াও আরও যেগুলো আছে অপশানে সেগুলো দেখতে হবে। আচ্ছা, তোমার এজ লিমিট কত আছে? 18 থেকে 33 বছর পর্যন্ত। এসসিদের জন্য 3 বছর, এই 5 বছর, আর হলো তোমার ওবিসিদের জন্য 3 বছরের রিল্যাক্সেশন রয়েছে। এসসি এসটিদের জন্য 5 বছর আর ওবিসিদের জন্য 3 বছর রিল্যাক্সেশন রয়েছে। আর এক্স সার্ভিসম্যান, আরও যা পার্সন উইথ বেঞ্চেবল ডিসেবিলিটি এগুলোর জন্য তোমার 10 বছরের রিল্যাক্সেশন রয়েছে। আচ্ছা, এরপরে যেগুলো আছে সেগুলো হলো তোমার যে পিজিটি আছে, পিজিটির জন্য তোমার এখানে কি বলেছে, এখানে তোমার এক্সেস কোনো সিটেড বা সিটেড পেপার 1 বা সিটেড পেপার 2 লাগছে না। তোমাকে গ্র্যাজুয়েশন হতে হবে, গ্র্যাজুয়েশনের সাথে পোস্ট গ্র্যাজুয়েশন হতে হবে। হ্যাঁ, হলে তুমি এটা দিতে পারবে। যদি তুমি জেনারেল হও তাহলে তোমাকে 500 টাকা লাগবে, আর 400 টাকা তোমার রিফান্ড করে দেবে। ঠিক আছে? আচ্ছা, আর তোমার যদি এসসি এসটি হও তাহলে তোমার 250 টাকা লাগবে। এক্সাম দেওয়ার পরে তোমার টাকাটা রিফান্ড হবে। আচ্ছা, আর কি আছে? এক্সামের জন্য তোমার সাবজেক্ট আছে প্রফেশনাল অ্যাবিলিটি, মানে তোমার যে সাবজেক্ট তার উপরে 50 মার্কসের আছে। সিবিটি টেস্ট নেওয়া হবে। সিবিটি যে 90 মিনিটসের জন্য 100 কোয়েশ্চেন দেওয়া হবে, আর পিডব্লিউডির জন্য 120 মিনিট দেওয়া হবে। জেনারেল অ্যাওয়ারনেস আছে, রিজনিং, ম্যাথমেটিক্স, জেনারেল সায়েন্স, দেখতেই পাচ্ছ তোমরা টোটাল হলো 100 মার্কসের এক্সামটা হবে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে তোমার সাবজেক্টগুলো দেওয়া রয়েছে। ম্যাথমেটিক্সের যেগুলো দেখলাম আমি, নাম্বার সিস্টেম, বদমাস রুল, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএম, রেশিও, পার্সেন্টেজ এগুলো আছে। জেনারেল রিজনিংয়ের জন্য রয়েছে তোমার অ্যালফাবেটিক নাম্বার সিরিজ, কোডিং, ডিকোডিং, ম্যাথমেটিক অপারেশন, রিলেশনশিপ এগুলো রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান জিওগ্রাফি, কালচার, হিস্ট্রি। আর জেনারেল সায়েন্সের মধ্যে রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, আপ টু স্ট্যান্ডার্ড 10 সিবিএসসি সিলেবাস অনুযায়ী।
আচ্ছা, ২ টো মিডিয়াম আছে, বেঙ্গলি মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম। তো ইংলিশ মিডিয়ামে হলে তোমাকে টোটালটা ইংলিশে বলতে হবে এবং আ যেটা টিজিটি রয়েছে, টিজিটির জন্য সিটেট পেপার 2 তোমাকে কোয়ালিফাই করতে হবে। আচ্ছা, সাথে বিএড আর গ্র্যাজুয়েশন লাগবে। আর তোমার পিআরটির জন্য যেটা আছে সেটা হলো তোমার ডিএলএড হতে হবে আর সিটেট পেপার 1 কোয়ালিফাই হতে হবে। তাহলে তুমি পিআরটির জন্য বসতে পারবে। আচ্ছা, পারফরম্যান্স টেস্ট আছে, টিচিং টেস্ট আছে, ডিভি আছে, ট্রান্সলেশন টেস্ট আছে। এইগুলো দেওয়ার পরে তোমার আ যেটা এপ্লাই করার আছে, হাউ টু এপ্লাই এটা কিভাবে করবে, নানা রকম এলাহাবাদ, চেন্নাই, মুজফ্ফরপুর, গোরখপুর, মুম্বাই, শিলিগুড়ি, কলকাতা, মালদা এরকম নানা রকম জোন ওয়াইজ তুমি এটা এপ্লাই করতে পারবে। যেকোনো একটা জোন অনুযায়ী করা যেতে পারে। ঠিক আছে? আচ্ছা। এবার জোন ওয়াইজ যে কী ভ্যাকেন্সি আছে সেটা পরে দেখছি। তবে এখানে মোট আ বেশ খুব বেশি যে ভ্যাকেন্সি আছে আহামরি সেরকম না। তুমি যেকোনো একটা জোন ধরে তবেই তুমি সেই করতে পারবে। মানে একসাথে তুমি দুটো জোন অনুযায়ী করতে পারবে না। ফটো তোমার এখানে দেখো 35 মিলিমিটার টু 45 মিলিমিটার আছে, ৩২০ থেকে ২৪০ পিক্সেল আছে। এটা তোমাকে করতে হবে। জেপিজি ফরম্যাট করতে হবে। আর কি আছে 100 ডিপিআই রেজোলিউশন ৪০ থেকে ৭০ মধ্যে এমবির মধ্যে তোমাকে এটা করতে হবে। আচ্ছা, সিগনেচার তোমার ব্লক লেটার কিংবা ক্যাপিটাল লেটারে হবে না। তোমার এটা আ 50 মিলিমিটার টু ইনটু 20 মিলিমিটার হতে হবে। আর তোমার সাইজ মনে হয় ১০ থেকে ১০ এমবি কি ২০ এমবির মধ্যে হতে হবে। আচ্ছা, তোমার এবার সেন্ট্রালের এসসি সার্টিফিকেট তোমার এখানে তুমি যদি এসসি, এসটি তারপরে তোমার ওবিসি কিংবা পিডব্লিউডি, ইডব্লিউএস কিংবা এক্স সার্ভিসম্যান হও তাহলে তোমার সেন্ট্রালের এটা হলো ফরম্যাট। এই ফরম্যাট অনুযায়ী তোমাকে সেন্ট্রালের এসসি সার্টিফিকেট কিংবা ওবিসি সার্টিফিকেট কিংবা আ এনএলসি ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান হলে এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেট এবং যদি স্ক্রাইব ইউজ করো মানে স্ক্রাইবের হেল্প নাও তাহলে তারও একটা সার্টিফিকেট তোমাকে এটা নিতে হবে এসডিওর থেকে কিংবা ইয়ের থেকে গিয়ে তোমার এটা সেন্ট্রালের সার্টিফিকেট দিলেই তবে তুমি সেন্ট্রালে এসসি হিসাবে গণ্য হবে। আচ্ছা, এখানে নানা রকম ফরম্যাট আছে তোমরা দেখে নেবে পিডিএফটা ডাউনলোড করে যে এখানে কার জন্য কি কোনটা অ্যাপ্লিকেবল আছে। ঠিক আছে? আচ্ছা। B1, C1, C2 যেটা বললে সেইগুলো তোমার applicable হবে এবং তুমি তোমার চোখে যেটা আছে সেটা উইথআউট গ্লাসে করতে হবে। আর দেখো এখানে জুনিয়র ট্রান্সলেটর হিন্দি এই সমস্ত কী সিলেবাস আছে সেগুলো দেওয়া আছে। দেন তোমার আছে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, চিফ ল অ্যাসিস্ট্যান্ট, পিজিটি, টিজিটি এগুলো সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং সাবজেক্ট ওয়াইজ তোমার কী সিলেবাস আছে মানে 50 মার্কসের যেটা আছে তার সিলেবাসটা এখানে দেওয়া আছে। পোস্ট গ্র্যাজুয়েশন, টিজিটির জন্য কী করতে হবে, মানে কী পড়ে তুমি যেতে পারবে সেগুলোর জন্য তোমার এখানে নানা রকম সিলেবাস দেওয়া রয়েছে। ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য কী আছে সেইগুলোও এখানে দেওয়া রয়েছে। সাথে তোমার ল্যাব অ্যাসিস্ট্যান্ট যদি তুমি কেমিস্ট্রি কিংবা বায়োলজির ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য কী ক্রাইটেরিয়া রয়েছে সেগুলোও রয়েছে এখানে। লাইব্রেরিয়ানের জন্য কী ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো রয়েছে এবং সিলেবাস দেওয়া রয়েছে। ঠিক আছে?
যেহেতু আমার কেমিস্ট্রি ছিল সেজন্য আমি পুরো সিলেবাসটা এটা দেখছিলাম। তো এখানে আমার পুরো 50 মার্কসের সিলেবাস দেওয়া রয়েছে। এছাড়া তো জিকে, জিআই, আ ম্যাথ এগুলো তো রয়েছে, জেনারেল সায়েন্স। টপিকগুলো এখানে সব দেওয়া রয়েছে। এইবার তোমার যে রয়েছে, কি যেন বলে? তোমার যে ক্রাইটেরিয়া রয়েছে, ক্রাইটেরিয়া অনুযায়ী তুমি কোনটাতে অ্যাপ্লাই করছো সেই অ্যাপ্লিকেশনের উপরে ডিপেন্ড করে তোমার পে স্কেলটা যেটা রয়েছে সেটা দেওয়া রয়েছে। যে তোমার 8 পে স্কেল ধরে তোমার এখানে কত হচ্ছে ৪৭,০০০ সামথিং দেখলাম আমি পিজিটির জন্য। আচ্ছা, সিলেবাস যদি এনটিপিসি তুমি কমপ্লিট করো তাহলে এনটিপিসি ধরে তোমার এইগুলোতেও কমপ্লিট হয়ে যাবে। সামনেই আবার গ্রুপ ডি বেরিয়েছে, সবকটা সিলেবাস মোটামুটি একই থাকে, শুধু তোমার সাবজেক্টের জন্য 50 মার্কসটা করতে হবে, তাহলেই তুমি এটা করতে পারবে। কিন্তু এর মানে জোন ওয়াইজ তোমার ভ্যাকান্সি খুবই কম রয়েছে, ঠিক আছে? যেমন কলকাতায় তোমার সেরকম বেশি, কলকাতা কিংবা গোরখপুর এগুলো দেখবা, মালদা, এরকম যে কোনো একটা জোন ওয়াইজ যদি দেখো তাহলে তোমার ভ্যাকান্সি খুবই কম, ঠিক আছে? যে কোনো একটা করে করলেও তবু বহুত কম আছে। তো আমরা সেটাই দেখব। দেখতে গেলে আহামরি সেরকমই আছে, কিন্তু তোমার ইউআর ক্যাটাগরির জন্য একটা দুটো করে এরকম রয়েছে, কিংবা দেখা গেল ইডাব্লিউএস এর জন্য একটা রয়েছে, এরকম জোন ওয়াইজ একটা করে রয়েছে। এই যে পে স্কেল এটা হচ্ছে পিজিটি হলো 8 পে স্কেল আছে, C2 হলো চোখের ওই যে টাইপটা বললাম যেটা, আর পে স্কেল রয়েছে ৪৭,৬০০, ঠিক আছে? পিজিটি সমস্ত প্যারামিটারে এটা রয়েছে। এরপরে টিজিটি দেখবে, টিজিটি তোমার এর থেকে সামান্য একটু কম হবে তাহলে। তো এটা করার পরে তোমার যদি এক্সাম দেওয়ার পরে এত কিছু করার পরে তোমার একটা ডেমো টাইপের হবে। ডেমো টাইপের হওয়ার পরে তোমার হচ্ছে, যদি ইংলিশ মিডিয়াম হয় তাহলে তুমি ইংলিশে স্পোকেন ইংলিশ যেটা আছে সেটার ওপরেও দেখবে তোমার কীরকমভাবে তুমি ইংলিশে কথা বলতে পারছো কি না, তার উপরে ডিপেন্ড করেও তোমার হবে, ঠিক আছে? এই যে যেটা দেখাচ্ছে টিজিটি ৪,৪০০ ৪৪,৯০০ সেটা দেখা যাচ্ছে, ঠিক আছে? এরপরে আস্তে আস্তে পে স্কেল, এটা 7th পে স্কেল আছে। এরপরে আস্তে আস্তে তোমার পোস্ট অনুযায়ী নানা রকম পে স্কেল দেওয়া রয়েছে। এবার জোন ওয়াইজ যদি তুমি আলাদা আলাদা করে দেখো, তো যেটা বলছিলাম যে কটা ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলোও আমরা এখানে দেখতে পাবো। এই যে পাশে দিয়ে লেখা রয়েছে, তোমার জন্য কোনটা অ্যাপ্লিকেবল আছে। যেমন টিজিটির জন্য এই আছে, পিজিটির জন্য তোমার সিটেট পেপার 2 লাগছে না, কিন্তু টিজিটির জন্য পেপার 2 লাগছে কোয়ালিফিকেশান। তারপরে তোমার গ্র্যাজুয়েশনে 50 মার্কস থাকতে হবে, সেইগুলো এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? পিআরটির জন্য তোমার ডিএলএড থাকতে হবে এবং সিটেট পেপার 1 থাকতে হবে। ব্যাস এইগুলোই, এই ক্রাইটেরিয়াগুলো এখানে লেখা রয়েছে।